তো দেখো বন্ধুরা, খেয়ে উঠতে না উঠতে কত মেঘ করেছে, আর আকাশও সেই রকম ডাকছে। আর এখন কিন্তু বাজে বিকেল 4:45। আর আজকে আমার খেতে দেরি হয়েছে খুব, আর সকালবেলায় উঠেছিও অনেকটা ভোরে। তো যাই হোক, দেখো কতটা মেঘ হয়েছে আকাশে। এখন আমার এই জামা কাপড় তুলতে হবে, বাইরে থেকে বাসন তুলতে হবে। ছেলেটা মাঠে চলে গেছে। আর আজকে বলেছিলাম অনেক সকালে উঠেছি, যে কারণ যেদিনকে ঘরদোর রং করানো হয় সেদিন তো মেয়েকে পড়ানো হয়নি, আর দুদিনের টাস্ক অনেক কিছু জমে গিয়েছিল। 2টো বাংলা, 2টো ইংলিশ, অঙ্ক, 2টো অঙ্ক আছে, ইংলিশে একটা সাধারণ জ্ঞান আছে। সমস্ত কিছু করিয়ে কালকে পুরো কমপ্লিট করাতে পারিনি, রাতে কারেন্টটাও ছিল না। আর সকালবেলা অনেক সকালে মেয়েটাকে তুলে দিয়েছি, 6টা 10-15 নাগাদ তুলে আর সমস্ত করিয়ে তারপর বাসি কাজে হাত দিয়েছে। আমার একটু দেরি হয়েছে। আর আমার বর এই টুকটাক আজকে টিফিন করতে পারেনি, নিয়ে এসেছিলো সকালে একটু কচুরি আর মুড়ি চানাচুর নিয়ে এসেছিলো, এগুলোই সব খাওয়া হয়েছে। আর নিয়ে এসছে মাছ, জ্যান্ত মাছ দেখতে পেয়েছে। আর আজকে আমি মাছটা নিতে না করেছিলাম, কালকে অনেকটা কাতলা মাছ নিয়েছিল, কিন্তু এই জ্যান্ত মাছটা দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছে। আর বাজার লোকে সবাই একটুখানি গ্যাস বাঁচিয়ে অল্প অল্প রান্না করছে। আর আমার বর এঁচোড়, সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, তারপরে কুমড়ো ফুল, পটল, চিচিঙ্গে দুনিয়ার বাজার নিয়ে আসছে। আর আমি রাগ করছি, আর এত বাজার নিয়ে এসো না, কারণ 2টো দিন পরেই আমার ঘরে পুজো, আর আমার এক্সট্রা কাজ অনেক কিছু করতে হচ্ছে, সেটা তোমাদের বলাও সম্ভব না, কিছু না। আর 1:45 দেখলে ঘড়িতে আমি দেখালাম, 1:45টার সময় আমি সকালের জল খাবার খেয়েছি, কাঁচা ধোয়া সমস্ত কাজকর্ম সব সেরে। আর খেয়ে আমি রান্না করতে আসলাম, চালটা মেপে দিলাম, বরকে বললাম তুমি চালটা ধুয়ে দাও আর আমি রান্নায় আসি। এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখেছো তো কতটা সজনে ডাঁটা, আজকে খেলেও শেষ হবে না। আর এখানে দেখো কুমড়ো ফুলটা নিয়ে এসেছিলো, ধুয়ে নিয়েছি, উচ্ছে ধুয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, সবজিটা কেটে রেখেছি, সবজিটা ধুতে যাবো বাইরে। আর উচ্ছেটা প্রথমেই ভেজে নিচ্ছি, আর ওই পাশের ডেচকিতে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের আবার 2:15 ছুটি, আমাকে এর মধ্যে আবার রান্না করতে হবে, মেয়েটাকে খাওয়াতেও সময় লাগে। তো আমি এবারে এক এক করে মাছটা ভেজে নেবো, মাছটাও অনেকটা। তো ভেবেছিলাম বাটা মাছটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো এরকম পরিস্থিতি দেখে আমার বর বলল যে না, ঝাল করতে হবে না, তুমি ঝোলের মধ্যে দিয়ে দাও। তা আমি ভাবলাম বাঁচলাম বাবা। তো যাই হোক, আর সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা, কাঁচা কলা, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল করছি এই কারণেই। কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে আমার ছেলে খুব ভালো খায়, আমার বর কাঁচকলা একদমই খাবে না। আবার সজনে ডাঁটা দিয়ে যদি শুধু মাছের ঝোল করি, আমার ছেলে সজনে ডাঁটা একটাও নেবে না। আর আমি এত ভাগে ভাগে কী করে করব, সময়টাও নেই। আর কত গ্যাস পোড়াবো, প্রতিদিন এত কিছু রান্না করতে হয় না। আর এখন আমি যা করি, একবারেই তরকারিটা করে রাখি, রাতে শুধু ভাতটা করি, কিছু সামান্য ভাজাভুজি করলে একটু করি কোনো কোনো দিন। তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর এখন মশলা কষানোর পালা। আর এখানে বেসনটা রেডি করব, কুমড়ো ফুলের বড়া করব। আর এখানে দেখো আলুটাকে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর হলুদটা একটু শেষেই দিয়েছি, কারণ হলুদটা আগে দিলে পুড়ে যাবে আর তেলটা কালো হয়ে যাবে। আর এখানে দেখো কুমড়ো ফুলের বড়াগুলো কত সুন্দর ফুলেছে। একটুখানি কালো জিরে, সাদা তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই দিয়ে ব্যাটারটাকে রেডি করেছিলাম। আর এখানে আছে মশলা। এই কুমড়ো ফুলের বড়াটা করেছিলাম, আমার বর খেয়ে গেল মেয়েকে আনতে স্কুলে। তো স্নান করে উঠেছে, খালি মুখে যাবে, ওই জন্য একটা বড়া খেয়ে গেল। আর আমি মাছের ঝোলের মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ, সামান্য একটু মিষ্টি। এই হচ্ছে মশলা। তো দেখো কষিয়ে নিলাম। আর ডাঁটাটাকে আমি ভাজিনি, ডাঁটাটাকে সুন্দর করে কষে নেব। কষে নেওয়ার পরে শেষে কাঁচকলাটা দেবো। আর আলুটা মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর কাঁচকলাটা আগে দিলে কী হবে, কাঁচকলাটা তো সুন্দর করে ভেজে রাখা, কাঁচকলাটা গলে যাবে। আর পোস্ট করতে দেরি হচ্ছে, সবার পরিবারে যেতে দেরি হচ্ছে, জানি না তোমরা আমাকে ভুল বুঝবে কি না, আমার আগামী দিনেও একটুখানি সমস্যা আছে, তাও আমি চেষ্টা করি যাওয়ার। মাঝে মধ্যে আমি ছেলেটাকে, আমি নিজে না পারলে ছেলের হাতে যদি দেখি যে সময় আছে, তো ছেলেকে বলে বাবা একটুখানি কমেন্ট করে দে। হ্যাঁ, তো যাই হোক, বন্ধুরা যাতে খারাপ না ভাবে সেই জন্য। আর দেখো আমি সুন্দর করে কষে জল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে উঠতেই মাছগুলো আমি সবই দিয়ে দিলাম, বাটা মাছগুলোও দিয়ে দিলাম। আর আমি না মানে এত কাজকর্ম করে ছেলেমেয়েদের বরকে খেতে দিয়ে আর আমি চলে গেছি বাসন মাজতে, আর্ধেক আর্ধেক করে দুবারে বাসন মেজেছি, হাতের যন্ত্রণা, সকাল থেকে অনেক কাজকর্ম করেছি। আর মানে থাকতে পারছি না। লাস্টে ওরা খেয়ে উঠে আমার হাতে একটুখানি বাম দিয়ে ডলে দিল, ক্রেম ব্যান্ডেজ বেঁধে দিল, ক্রেপ ব্যান্ডেজ। তার কিছুক্ষণ পর আমি ওই বিকেলবেলায় খেয়ে উঠলাম। মানে আমি হাঁপিয়ে উঠছি, আমি আর পেরে উঠছি না, তোমাদের আর কি বলবো জানি না। কোমরেরও খুব সমস্যা আছে, একসাথে এক নাগাড়ে আমি অনেক বেশি কাজ আগের মতন আর পারছি না করতে। তো দেখো এই হয়ে গেল আমার রান্নাগুলো।